এটিকেও আমরা বাধ্যতামূলক একটি কর্মসূচির পর্যায়ে নিয়ে আসব। দুস্থ মানুষদের সেবা যতটুকু পারি, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, চিকিৎসার অভাবে যারা ধুকে ধুকে মরছে তাদেরকে চিকিৎসা সেবা দেয়া। কিছুদিন আগে আমরা জাজিরা উপজেলা জমিয়তের উদ্যোগে চমৎকার একটি কার্যক্রম দেওয়া, যতটুকু পেরেছি তারা করেছে। এই জাতীয় কর্মসূচিগুলোকে জমিয়ত সবসময় গুরুত্ব দিয়ে আসছে। সেই সাথে স্থানীয় পর্যায়ের নির্বাচন থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বলে, উপজেলা পরিষদ নির্বাচন বলে, স্থানীয় পর্যায়ে নির্বাচন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত সকল পর্যায়ের নির্বাচনে আমরা অংশগ্রহণ করি। মুক্ত বাংলাদেশ চাই, ঘুষ বাণিজ্য মুক্ত সচিবালয় চাই। আর আমি ভোটে দাঁড়াবা কোনো চিন্তাই করব না, এটা সাংঘর্ষিক একটা বিষয়, কন্ট্রাডিকশন বোঝায়। আমাদেরকে যদি করতে হবে, যে পতাকা হাতে আপনারা নাড়াচ্ছেন, এই পতাকা আজকের পতাকা নয়, এই পতাকা 100 বছর আগের পতাকা নয়, এই পতাকা বদরের যুদ্ধে ব্যবহৃত হয়েছে, এই পতাকা মক্কা বিজয় করে ব্যবহৃত হয়েছে, এই সাদা কালো পতাকা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি আমরা ইউনিয়ন পরিষদে যেতে পারি, যদি আমরা উপজেলা পরিষদে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ জনগণের হক কখনো এই প্রতিনিধিরা পকেটে নেবে না, বাড়িতে নেবে না। তাদের হক তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা এক পায়ে দাঁড়ানো থাকবে। এইরকম সাহসী বিশ্বস্ত নেতৃত্ব সৃষ্টির জন্য আমি মনে করি দলের প্রত্যেকটা ইউনিটকে এখন থেকে বহুমুখী আগামী দিনের দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নেওয়া দরকার। আমরা করব মাদারীপুর উপজেলার প্রত্যেকটা উপজেলা, পৌরসভা, ইউনিয়নে, ওয়ার্ডে আমরা শক্তিশালী করবার চেষ্টা করি। সবাইকে মনোযোগী হতে হবে। শৃঙ্খলার দলের অনুষ্ঠান, আমার দলের কার্যক্রম, আমার দলের সৌন্দর্য যেন বিঘ্নিত না হয়, সেদিকে আমি সারা সম্মেলনকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে যেই মেসেজগুলো এখানে দেওয়া হলো, এই মেসেজগুলো বুঝার তৌফিক দান করেন।